ভারতে ইলিশ মাছের চাহিদা অত্যন্ত বেশি, বিশেষ করে পশ্চিমবঙ্গে। যদিও ভারতের কিছু অঞ্চলে ইলিশ পাওয়া যায়, তবে বাংলাদেশের ইলিশ স্বাদ এবং গুণমানে সেরা হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের পদ্মার ইলিশ সুস্বাদু এবং তা ভারতের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এই ইলিশ তথা ভারতের ইমোশনকে নিয়েই বাংলাদেশ এক এমন কাজ করেছে যা সবাইকে থমকে দিয়েছে। জানলে আপনারাও অবাক হবেন। ঠিক কী ঘটেছে জানার আগে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ইলিশ নিয়ে বাংলাদেশের এক বড় কাজ। ভিডিওতে এর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতে পূজা এবং উৎসবের সময় ইলিশ মাছের চাহিদা থাকে তুঙ্গে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর সময় ইলিশের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ইলিশের রূপলি ঝলক এবং ঐতিহ্যবাহী রান্নার স্বাদ উৎসবের সময়ে অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বাংলাদেশের ইলিশ এই সময়ে ভারতীয় বাজারের বড় অংশ পূরণ করে। এছাড়া বাংলাদেশের ইলিশের স্বাদ এবং মান আজও মানুষ ভুলতে পারেনি। পদ্মা নদীর ইলিশকেই অনেকেই পৃথিবীর সেরা ইলিশ বলে মনে করেন, যার স্বাদ অতুলনীয়। ভারতের উপকূলীয় অঞ্চলে কিছু ইলিশ পাওয়া যায়, কিন্তু তা স্বাদ এবং গুণমানে বাংলাদেশের ইলিশের কাছাকাছি নয়। ঘটেছে অনেক বড় ঘটনা, যেমন এবছর ইলিশ মাছের স্থানীয় উৎপাদনে ঘাটতি দেখা গিয়েছে। ভারতীয় নদীতে ইলিশের প্রজনন এবং সংখ্যা তুলনামূলকভাবে কম, ফলে স্থানীয়ভাবে ইলিশের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। বাংলাদেশ থেকে রপ্তানি না হলে ভারতের বাজারে ইলিশের সরবরাহ কমে যায়, যার ফলে দামও বেড়ে যায়। আর এবারও ঘটেছে ঠিক এরকমই ঘটনা। আমরা সবাই জানি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে এক অস্বাভাবিক পরিবেশের সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রমুখ হলেও এখনও এই দুই দেশের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যায়নি। দিনের পর দিন ঘটে চলেছে একের পর এক ঘটনা। তার মধ্যে জড়িয়ে গেল দুই দেশের ইমোশন, ইলিশ মাছ। এবার ভারতে কি আর ইলিশ মাছ পাঠাবে না বাংলাদেশ? জানা যায় যে এই নিয়ে ঐতিহ্যগত সংযোগ ছিল। ইলিশ শুধু একটি মাছ নয়, এটি পশ্চিমবঙ্গের খাদ্য সংস্কৃতির একটি বড় অংশ। বাংলাদেশের ইলিশকেই ঐতিহ্য এবং সংযোগ বজায় রাখতে গুরুত্বপূর্ণভাবে কাজে লাগানো হয়। বাঙালি খাবার তালিকায় ইলিশকে কেন্দ্র করে অনেক বিখ্যাত খাবার তৈরি করা হয়। সুতরাং বাংলাদেশের ইলিশ ছাড়া ভারত এবং পশ্চিমবঙ্গের মতো অঞ্চলের মাছের বাজার এবং খাবার সংস্কৃতিতে বড় ধরনের প্রভাব পড়ে। এ কারণেই ভারত বাংলাদেশের ইলিশের ওপর নির্ভরশীল এবং রপ্তানি বন্ধ হলে বড় সংকট দেখা দেয়। বাংলাদেশ সরকার সম্প্রতি ইলিশ মাছ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে ইলিশের বাজারে বড় ধাক্কা লেগেছিল। ইলিশের মৌসুমে এই সিদ্ধান্ত ভারতীয় ক্রেতাদের জন্য হতাশাজনক। বাংলাদেশি ইলিশ ভারতের বাজারে বেশ জনপ্রিয়। এছাড়াও বাংলাদেশের সরকারের বক্তব্য অনুযায়ী দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো এবং মৎস্য সম্পদ রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইলিশের প্রজনন সময়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার এই সময়কালে রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তের ফলে ভারতের বাজারে ইলিশের দাম অনেক বেড়ে গেছে। কলকাতার বাজারে বাংলাদেশি ইলিশের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা এমনটাও জানিয়েছেন যে এই ঘাটতি পূরণের জন্য বিকল্প কোনো উৎস নেই, ফলে সামনের সময়েও ইলিশের অভাব আরও প্রকট হবে। বাংলাদেশ সরকার ইলিশ সংরক্ষণ এবং পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়াতে এবং স্থানীয় বাজারে চাহিদা পূরণে মনোযোগ দিচ্ছে। ভারত বাংলাদেশের মধ্যে রপ্তানি ফের চালু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনাও হতে পারে, তবে তা নির্ভর করবে অনেকগুলি বিষয়ের উপর। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা ভারতের ওপর কোন প্রভাব ফেলতে পারে? আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।